যদি ভগবানের কৃপা হয় তাহলে নাকি আমার ভগবানেরও কৃপা হয়, আর যদি ভক্তের কৃপা না হয় ভগবানের কৃপা লাভ করা সম্ভব হবে না। তাই আপনারা যারা আমার মায়েরা, দাদায়েরা এবং মাসিমা, বাবা ঠাকুর যারাই আছেন, এই অদমা আপনাদের সম্মুখে দাঁড়িয়েছি, কিঞ্চিত কিঞ্চিত চরণধুলি দিয়ে আশীর্বাদ করবেন যেন আমার মহাপ্রভুর লীলা গুণগান আপনাদের সম্মুখে গাইতে পারি। আমার গাওয়ার কোনো সাধ্য নেই বাবা, যদি ভগবান আমার বদন দিয়ে বলায় তাহলেই আমি বলতে পারবো। কারণ আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণ ইচ্ছা না হইলে বাঞ্ছা নাহি করে। তো আমরা এই অঙ্গনে এসেছি কেন? এখানে নাম সংকীর্তন হচ্ছে, তাই বলি তো, তাই না গো মা? অনেক দূর দূরান্ত থেকে ক্লান্ত পরিশ্রম করে এই ঠান্ডার দিনে দেখবেন গো মা, অনেক সময় কাজে মনে বসে না। বাবারি খুব ঠান্ডা পড়েছে, পাশের বাড়ি দিদির সাথে একটু গল্প করতে যাব, দরকার নেই, যাব না, অনেক ঠান্ডা। কিন্তু এই অঙ্গনে আমরা ছুটে এসেছি কেন? কারণ মহাপ্রভুর কৃপা হয়েছে আমাদের উপরে, তাই এই অঙ্গনে আমরা আসতে পেরেছি। ও বাবা, হরিনাম সংকীর্তন শুধু যে আমার ভগবানের সামনে বসে করতে হবে গো মা, সেটা নয়। এই যে আজ কীর্তন হচ্ছে মা, এখানে স্পিকার আছে, মাইক আছে, এই হরিনাম কীর্তন তো আমরা ঘরে বসেও শ্রবণ করতে পারি না গো? আওয়াজটা তো কানে যাচ্ছে। ঘরে বসেও আমরা এই কৃষ্ণ নাম শ্রবণ করতে পারি, ঘরে বসেও নাম নিতে পারি। বদনে বারবার কৃষ্ণ নাম করলে আমার গোবিন্দের নাম নেওয়া হয়। তো যদি বাবা ঘরে বসে নাম নিতে পারি, ঘরে বসে নাম শ্রবণ করতে পারি, তাহলে এই অঙ্গনে আসার তো আমাদের কোনো দরকার হয় না। হয় কি বাবা? হয় না। কিন্তু তবুও আমরা পাগলের মতো এখানে ছুটে আসি কেন? কারণ ঘরে বসে কৃষ্ণ নাম গাওয়া যায়, ঘরে বসে কৃষ্ণ নাম শ্রবণ করা যায়, কিন্তু এই যে আনন্দের বাজারে আমার সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি, এই বৈষ্ণবের সঙ্গে আলিঙ্গন, সেটা তো আমরা ঘরে বসে করতে পারবো না। তাই এই অঙ্গনে ছুটে আসি কেন? ভক্তের চরণ ধুলি অঙ্গে লেপন করিব এবং ভক্তের সঙ্গে আমরা আলিঙ্গন করব বলে। সাধু সঙ্গ করিবারে তোরে, যেখানে গীতা ভাগবত পাঠ হয়, যেখানে এই নাম সংকীর্তন হয়, সেখানেই আমরা ছুটে চলে যাই বাবা। কারণ কি? আমার ভগবান বলেছি, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কই, আরে লোভ মাত্র সাধু সঙ্গ জীবের সর্বসিদ্ধি হয়। তাই সর্বসিদ্ধি সর্বসিদ্ধি হয়। ও বাবা,